কি দেখতে পাচ্ছি, we can see here there's a table called employee bonus data set, and here are 4 questions. So we're gonna use the function if for solving these questions. So the first column is of employee ID, the second column is of new sales. So these employees have generated this much new sales. যেমন এই এমপ্লয়ি আইডিটা এই মাসে 15টা নিউ সেলস জেনারেট করছে। তো কোয়েশ্চেন দেখি, ফার্স্ট কোয়েশ্চেন বলছে যে এমপ্লয়িজ হু হ্যাভ জেনারেটেড মোর দ্যান 20 নিউ সেলস উইল গেট এ বোনাস, রাইট এ ফাংশন টু শো ইট। সো যারা কি করছে, 20-এর চেয়ে বেশি সেল করছে, 20-এর চেয়ে বেশি নিউ সেল করছে, তাদেরকে কি দিতে হবে, বোনাস দিতে হবে। সো হিয়ার উই ক্যান সি আ কলাম নেমড বোনাস। তো যারা বোনাস পাবে তাদের ক্ষেত্রে আমরা ইয়েস লিখব, আর যারা 20টার বেশি সেল করে নাই তাদের ক্ষেত্রে বোনাস কি হবে, নো হবে। তো এর জন্য আমরা ইফ ফাংশনটা ইউজ করব। তাহলে দেখি এখানে আমি লেখা শুরু করলাম, ইকুয়াল টু দিয়ে অবশ্যই ফাংশন শুরু করতে হয় যে কোনো ফর্মুলা। তো ইকুয়াল টু দিলে ইফ দিলাম, তারপর ট্যাব কি প্রেস করলাম কিবোর্ডে, সিলেক্ট হলো ইফ। তো এখন আমি কি দেখব যে এই সেলটা, এই নিউ সেলের প্রথম সেলটা কতর চেয়ে বড় হইতে হবে, 20 এর চেয়ে বড় কিনা। তো আমি এই সেলটা সিলেক্ট করলাম, আর কন্ডিশন কি, গ্রেটার দেন 20। তো গ্রেটার দেন 20 দিলাম। তো আমার কন্ডিশন দেয়া শেষ, এখন আমি কমা দিব। কমা দিয়ে কি দেব, যে ভ্যালু যদি ট্রু হয়, যদি আমার এই কন্ডিশনটা মিট হয়, তাহলে এই সেলে কি দেখাবে, ইয়েস দেখাবে। তো আমি স্পেস দিয়ে ডাবল কোটেশনের ভিতরে ইয়েস লিখলাম, কারণ এটা আমার টেক্সট। ইয়েস কথাটা কি, টেক্সট, এই জন্য ডাবল কোটেশনে রাখতে হয়েছে। সো ইয়েস হচ্ছে আমার ট্রু হইলে, আর যদি আমার কন্ডিশন মিট না হয় তাহলে কি শো করবে, নো শো করবে, যে বোনাস পাবে না। তারপর আমি ইফ ফাংশন ক্লোজ করলাম, এখন আমি এন্টার দিই। তাহলে দেখেন যেহেতু 15 কি 20-এর চেয়ে ছোট, তাই আমার বোনাস নো আসছে। এখন আমি এটাকে যদি ড্র্যাগ ডাউন করি, অটোমেটিক এই ফর্মুলা সবগুলোতে চলে আসবে। Now if we notice here we can see 21 which is greater than 20, so this person will get a bonus, এই জন্য এখানে ইয়েস দেখাচ্ছে। তো এইভাবে কন্ডিশনের জন্য আমরা ইয়েস নো এর বোনাস বের করলাম। ম্যাম আরেকবার দেখাবেন? আচ্ছা, এই দেখেন, এই যে আমি এই সেলে যে রাখছি, এই যে এখানে ফর্মুলাটা চলে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার ফর্মুলা বোনাসের ক্ষেত্রে। তো এখানে আমি কি দেখতেছি, যে আমি ইফ ফাংশন দিয়ে দেখতেছি যে এই যে বি4 কেন, এই সেলের নাম বি4 কেন, এটা হচ্ছে এই যে কলাম নাম্বার বি আর রো নাম্বার কত 4, এই জন্য এই সেলের নাম বি4, ঠিক আছে। তো এই সেলটা যখন আমি সিলেক্ট করব তখন এখানে বি4 চলে আসবে। তো ইফ ফাংশন দিয়ে আমি বি4 এ কি দেখতেছি, যে 20-এর চেয়ে বেশি কিনা, সো গ্রেটার দ্যান 20। এখন যদি এটা গ্রেটার দ্যান 20 হয় তাহলে সে কি হবে, বোনাস পাবে। তো এই জন্য আমি কি দেখাচ্ছি, ইয়েস দেখাচ্ছি। যদি বি4 হচ্ছে 20 এর চেয়ে বেশি হয় তাহলে সে বোনাস পাবে। আর যদি না হয়, কমা দিয়ে হচ্ছে ফলসের ক্ষেত্রে যে কন্ডিশনটা। আর যদি 20-এর চেয়ে বেশি না হয়, ফলস হয়, তাহলে কি দেখাবে, নো দেখাবে। এই কন্ডিশনটা দিয়ে আমি এন্টার দিব। তারপর এই কন্ডিশন যেন সবগুলা সেলে চলে আসে, এটার জন্য আমি এই ক্রস সাইন যখন আসবে, চিকন একটা প্লাস সাইন আসবে, ড্র্যাগ ডাউন করলে কি হবে, এটা আমার নিচেও চলে আসবে, কন্ডিশন চলে আসবে। এখন দেখেন আমি যদি সেকেন্ড সেলে ক্লিক করি, তাহলে আমার কি অটোমেটিক বি5টা চেক করতেছে। আবার সিমিলারলি নিচেরটা ক্লিক করলে বি6 চেক করতেছে। হ্যাঁ, তো আমি যদি ড্র্যাগ ডাউন করে অটোমেটিক এটা নিচের সেলগুলো চেক করে আমার আউটপুট শো করে দিবে এই পাশে। তো আমি বের করলাম যে কারা বোনাস পাচ্ছে, এটা আমি ইফ ফাংশন দিয়ে আউটপুট আনলাম। 2 নম্বরে আমার কোশ্চেনে কি বলছে, এমপ্লয়িজ উইল গেট দ্য ফলোইং রেটিংস ফর নিউ সেলস। এখন বলতেছে যে যারা এই রেঞ্জের মধ্যে সেল করছে তারা এই রেটিং পাবে, মানে যাদের সেলস কি মোর দ্যান 22 তারা রেটিং পাবে 5, যাদের সেল কত 18 থেকে 22 তারা রেটিং পাবে 4। আবার এরকম করে কি রেঞ্জ বলে দিছে, 13 থেকে 17 যাদের নিউ সেল তারা 3 পাবে, আর 13 এর নিচে যারা তারা পাচ্ছে 0, তারা কোনো রেটিং পাচ্ছে না, 0 পাচ্ছে। তো এখন এটাকে আমি কি করব, এখানে শো করব যে তাদের সেলস অনুযায়ী তারা কত রেটিং পাচ্ছে। এটার জন্য আমি ইফ ফাংশন ইউজ করব। ইফ ফাংশন, হ্যাঁ, মানে একটারও বেশি ইফ থাকবে, একটারও বেশি ইফ থাকবে এটার জন্য। কেন, কারণ আমার কন্ডিশন কয়টা, অনেকগুলা, 1 2 3 4টা কন্ডিশন এখানে আমার, এই জন্য আমার অনেকগুলা ইফ আসবে একটা সেলের মধ্যেই। এখন দেখেন আমার প্রথম কন্ডিশনটা কি, মোর দ্যান 22, আউটপুট আসবে কত 5। সেকেন্ড কন্ডিশন কি, মোর দ্যান ইকুয়াল টু 18। কেন 18 কেন ধরলাম আর 22 কেন ধরলাম না, কারণ আমি অলরেডি 22 এরটা কিন্তু
কন্ডিশন সেট করে দিছে। এখন যদি আমি 18 এরটা দেখাই তাহলে ও চেক করবে কিন্তু 22 পর্যন্তই, ও কিন্তু 22 এর বেশি পর্যন্ত যাবে না, কারণ 22 এর কন্ডিশন আমি অলরেডি সেট করে দিছি। তো এখন যদি আমি 18 এর বেশি সেট করি তার মানে ও 18 থেকে 22 পর্যন্ত চেক করবে। আবার সিমিলারলি আমি যদি 13 এর বেশি কন্ডিশন দিই তার মানে ও 13 থেকে 18 পর্যন্তই চেক করবে, কারণ 18 এর কন্ডিশন কি আমি এটাতে আসার আগেই দিয়ে দিছি। ঠিক আছে, তো 13 এর কন্ডিশন দেওয়ার পরে আমি কি দিব যে যদি একটাও না হয় তাহলে 0। আমার লেস দেন এর কোনো কন্ডিশন দেওয়ার দরকার নাই, কারণ 13 ছাড়া যা আছে সবই কি 0 হবে। তাহলে এখন দেখি এটার ফাংশনটা আমাকে কিভাবে লিখতে হবে। এখানে আমি ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দিয়ে ইফ দিব। ইফ দিয়ে আমার প্রথম কন্ডিশন কি মোর দ্যান 22, তাহলে আমি নিউ সেলটা সিলেক্ট করলাম, B4টা সিলেক্ট করলাম। গ্রেটার দেন কত 22। এখন এটা যদি মিট করে তাহলে কত দেখাবে, রেটিং 5, তাই না? তো আমি কমা দিয়ে 5 দিলাম। এখন আমি আরেকটা কমা দিব, এটা আমার একটা কন্ডিশন গেল। এখন আমার সেকেন্ড কন্ডিশন কি 18 এর চেয়ে বড় কিনা এটা দেখা। তো আমি এখন স্পেস দিয়ে আবার ইফ লিখব, আবার ইফ লিখে এখন আমি সেকেন্ড কন্ডিশনটা দেব। সেকেন্ড কন্ডিশন কি গ্রেটার দেন ইকুয়াল টু 18, কারণ কি 18 যারা পাইছে তারাও তো 4 পাবে। তো আমি যদি গ্রেটার দেন 18 দেই তাহলে কিন্তু ওরা 19 থেকে ধরতেছে, এই জন্য আমাকে গ্রেটার দেন ইকুয়াল টু 18 লিখতে হবে, তাহলে ওরা 18টাও কাউন্ট করবে, 18 থেকে 22 পর্যন্ত কাউন্ট করবে। তাই আমি আবার B4টা সিলেক্ট করলাম, এটা চেক করব যে গ্রেটার দেন ইকুয়াল টু 18। এখন যদি 18-র বেশি হয় তাহলে কত আসবে, রেটিং 4 আসবে। 4 আসবে, রাইট। তো আমি এখানে 4 দিচ্ছি, তারপর কমা দিলাম। এখন আমার থার্ড কন্ডিশন, আমি আবার ইফ দিব। ইফ দিয়ে এখন আমার থার্ড কন্ডিশন কি গ্রেটার দেন ইকুয়াল টু 13। তো এখন আমি আবার B4টা চেক করব, এই সেলটা গ্রেটার দেন ইকুয়াল টু 13 যদি হয় তাহলে রেটিং কত আসবে, 3 আসবে। তো আমি কমা দিয়ে 3 দিলাম। আচ্ছা, এখন আমার কি তিনটা কন্ডিশনই দেওয়া শেষ, রাইট? এখন আমার কি হবে, আদারওয়াইজ। আদারওয়াইজ মানে আমার তিনটা কন্ডিশন দিছি, এখন এই তিনটার মধ্যে একটাও যদি না হয় তাহলে তুমি 0 শো করবা। তো এখন আমার আর কন্ডিশন দেওয়ার দরকার নাই। এখন এই দেখেন আমার ভ্যালু ইফ ট্রু, এই নিচে দেখতেছেন ভ্যালু ইফ ট্রু আসছে, এটা বোল্ড হওয়া আছে, তার মানে আমি এই পর্যন্ত কাজ করছি। এখন আমি কমা দিয়ে যা লিখবো এটা ভ্যালু ইফ ফলসে চলে আসবে, মানে 0। এখন আমি দেখাতে যাচ্ছি যে যদি আগের একটা কন্ডিশনে মিট না হয়, যদি ফলস হয় তাহলে কমা দিয়ে দেখাচ্ছি তুমি 0 দেখাবা। এই দেখেন ভ্যালু ইফ ফলসটা বোল্ড হয়েছে, তার মানে এই 0 দ্বারা আমি কি বোঝাচ্ছি যে কন্ডিশন মিট না হলে 0 দেখাবা। এখন আমি কয়টা ব্র্যাকেট ওপেন করছিলাম, 1 2 3, তিনটা ব্র্যাকেট ওপেন করছি। তো এখন আমি তিনটা ব্র্যাকেট ক্লোজ দিব পরপর। এখন আমি এন্টার দিব। দেখেন 15 কোন বিভাগে পড়ছে, থার্ড ক্যাটাগরিতে পড়ছে। 13 থেকে 17 হইলে 3 পাবে, তো 15 যার সেল হয়েছে সে 3 পাচ্ছে, ঠিক আছে? তো এখন আমি এই কন্ডিশনটা যদি ড্র্যাগ ডাউন করে দেই তাহলে নোটিস করেন 23 যে পাইছে সে কত 22-এর চেয়ে বেশি, তাই তার রেটিং 5 চলে আসছে। সিমিলারলি 21 যার, তার কি 22-এর চেয়ে কম, এজন্য ওর কত 4 চলে আসছে। আর যাদের যাদের হচ্ছে 13-এর চেয়ে কম তাদের অটোমেটিক 0 চলে আসছে, ঠিক আছে? এখন এটার কন্ডিশনটা দেখে নেন। আমি প্রথমে কি দিছি, ইফ দিয়ে প্রথম কন্ডিশনটা দিছি গ্রেটার দেন 22, তাহলে 5 দেখাও। তারপর কমা দিয়ে আমি আবার ইফ দিয়ে সেকেন্ড কন্ডিশনটা দিছি যে 18 এর সমান বা বেশি হলে 4 দেখাও। তারপর আমি কমা দিয়ে থার্ড কন্ডিশন দিছি যে 13 এর সমান বা বেশি হলে 3 দেখাও। তারপর আমি কমা দিয়ে যদি একটাও না হয় তাহলে 0 দেখায় দাও। আর কোনো ইফ দেওয়ার দরকার নেই, যেহেতু আমার আর কোনো কন্ডিশন নাই। তো আমি 0 দিয়ে সবগুলা ব্র্যাকেট ক্লোজ করে দিছি। থার্ডে কি বলছে, থার্ড কোশ্চেনে বলছে এমপ্লয়িজ হু হ্যাভ জেনারেটেড মোর দ্যান 20 সেলস অ্যান্ড হ্যাভ আ রেটিং অফ 5 উইল গেট পেইড হলিডেজ। তাহলে পেইড হলিডে পাবে কারা, যারা 20-এর চেয়ে বেশি সেল জেনারেট করছে, মোর দ্যান 20 সেলস। অ্যান্ড এটা তো সেলস জেনারেট করছেই, আবার তাকে কি পাইতে হবে, 5 রেটিং পাইতে হবে, মানে দুইটাই থাকতে হবে, ওর 5ও থাকতে হবে আবার 20-এর চেয়ে বেশি সেলও থাকতে হবে। একটাও যদি মিস যায় তাহলে সে পেইড হলিডে পাবে না, ঠিক আছে? দুইটা কন্ডিশনই তার মিট হইতে হবে। তো এটার জন্য আমরা কোন ফাংশন ইউজ করব, অ্যান্ড ফাংশন ইউজ করব, যেহেতু আমার কি বলছে দুইটাই মিট হইতে হবে, মোর দ্যান 20 হইতে হবে আর রেটিংও 5 হইতে হবে, এই জন্য আমরা অ্যান্ড ফাংশন ইউজ করব। তাহলে হলিডেতে আমরা দেখি ইকুয়াল টু দিই, ইকুয়াল টু দিয়ে ইফ দিলাম,
ইফ সিলেক্ট করে এখন আমরা অ্যান্ড লিখব, অ্যান্ড ফাংশন দেব। আচ্ছা, অ্যান্ড ফাংশন দিয়ে এখন আমরা পরপর আমাদের দুইটা কন্ডিশন দিয়ে দিব। প্রথম কন্ডিশনটা কি, আমার সেলস B4 যেটা, সেলস আমার কতর চেয়ে বেশি হতে হবে, গ্রেটার দেন, হ্যাঁ আমার কন্ডিশন হচ্ছে সেল 20 এর বেশি হবে, তো আমি B4 দিয়ে গ্রেটার দেন 20 দিলাম। এখন আমি কমা দিয়ে সেকেন্ড কন্ডিশন দেব। দেখেন নিচে লজিক 2টা বোল্ড হয়েছে, মানে আমার প্রথম কন্ডিশন দিছে, এখন সেকেন্ড কন্ডিশন হবে কমা দেওয়ার পরে। তো আমি কমা দিয়ে সেকেন্ড কন্ডিশন কি দেখব, যে আমার রেটিং 5 এর চেয়ে বেশি কিনা। তো রেটিং এর প্রথম যে সেলটা ওইটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করে সরি রেটিং 5 থাকতে হবে, বেশি কম বেশি বলে নেই, 5 থাকতে হবে, তার মানে কি ইকুয়াল টু 5। তো আমি রেটিং এর সেলটা সিলেক্ট করে ইকুয়াল টু 5 দিচ্ছি। আচ্ছা, এখন আমার কি ডান, আর কোনো কন্ডিশন নাই, এই দুইটা কন্ডিশন আমার মিট হইতে হবে। তো আমি এখন ব্র্যাকেট ক্লোজ করব। এই ব্র্যাকেট আমার কিসের ক্লোজ হলো, এন্ড ফাংশনের গুলো ক্লোজ হলো। এখন আমার কন্ডিশনগুলো দেওয়া শেষ, যে এই দুইটা কন্ডিশন আমি দিছি। এখন এই দুইটা কন্ডিশন যদি মিট হয় তাহলে আমাকে কি দেখাবে, যে সে হলিডে পাবে, তার মানে ইয়েস। হ্যাঁ, তো এই দুইটা কন্ডিশন যদি মিট হয় তাহলে ইয়েস দেখাবে। তো আমি এটা আবার কোটেশনের ভিতরে ইয়েস দিচ্ছি। দেখেন এখানে আমার ভ্যালু F2টা বোল্ড হয়েছে, তার মানে যদি আমার কন্ডিশন মিট হয় তাহলে ইয়েস শো করো। এখন যদি আমি কমা দেই তাহলে আমার ভ্যালু ইফ ফলসটা দিতে হবে। তাহলে যদি আমার কন্ডিশন মিট না হয় তাহলে নো শো করো, যে আমার সেল 20 এর চেয়ে বেশিও নাই, আমার রেটিংও 5 হয় নাই, তখন সে হলিডে পাবে না, তখন নো শো করবে। এখন আমি ব্র্যাকেট ক্লোজ করব, ইফ এর ব্র্যাকেটটা ক্লোজ করব, এন্টার দিব। এখন দেখেন নো চলে আসছে, কারণ ওর সেল 20 এর চেয়েও বেশি না, আবার রেটিংও 5 নাই, এজন্য ওর নো, সে হলিডে পাবে না। এখন এটা যদি আমি ড্র্যাগ ডাউন করি তাহলে দেখেন দুইজন খালি পাচ্ছে। তার রেটিং কি, তার সেল হচ্ছে 20 এর চেয়ে বেশি, রেটিং 5। আবার লাস্টেরটাও কি 20 এর চেয়ে বেশি, রেটিং 5, এজন্য তারা হলিডে পাচ্ছে। আবার দেখেন এই যে সেকেন্ডটা, যে তার 20 এর চেয়ে বেশি সেল আছে ঠিকই, কিন্তু তার কি রেটিং 5 না, এই জন্য সে কি হচ্ছে না, হলিডে পাচ্ছে না। কারণ আমার কি দুইটাই মিট হইতে হবে, রেটিং 5 থাকতে হবে আর সেলও কি হইতে হবে, 20 এর চেয়ে বেশি হইতে হবে। যে ফোর্থ নাম্বারে কি বলছে, এমপ্লয়িজ হু উইল গেট ইদার বোনাস অর পেইড হলিডে উইল হ্যাভ টু ওপেন এ নিউ ব্যাংক অ্যাকাউন্ট। নাও রাইট আ ফাংশন শোয়িং হু উইল হ্যাভ টু ওপেন আ নিউ ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে দেখেন এখানে আমার লাস্ট কলামটা কি, নিউ ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে। তা আমি এখন বের করব যে কাদের নিউ অ্যাকাউন্ট খুলতে হবে, কাদেরকে খুলতে হবে না। যাদের খুলতে হবে তারা ইয়েস আসবে, যাদের খুলতে হবে না তাদের নো আসবে। তো এখন আমার কন্ডিশন কি বলছে, যে ইদার অর মানে কি, হয় এটা না হয় এটা, তাই না? ইদার অর মানে কি, হয় এটা না হয় এটা। তাহলে ইদার বোনাস পাচ্ছে অথবা পেইড হলিডে পাচ্ছে, দুইটার একটা যদি কেউ পেয়ে থাকে তাহলে তাকে কি করতে হবে, নিউ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। তাহলে আমি চেক করব কি, যে বোনাসে ইয়েস আছে কিংবা হলিডেতে ইয়েস আছে, দুইটার যে কোনো একটাতেও যদি ইয়েস থাকে তাহলে আমার অ্যাকাউন্ট কি খুলতে হবে, আমার অ্যাকাউন্টে ইয়েস আসবে। আর যদি দুইটার একটাতেও নো থাকে তাহলে আমার অ্যাকাউন্টে কি আসবে, নো আসবে। তাহলে আমরা এটার জন্য কোন ফাংশন ইউজ করব, অর ফাংশন ইউজ করব, কারণ দুইটা থেকে যে কোনো একটা কন্ডিশন মিট হইলে আমার অ্যাকাউন্ট খুলতে হচ্ছে, এজন্য অর ফাংশন অথবা দিয়ে ফাংশনটা আসবে। তাহলে নিউ অ্যাকাউন্টে আমরা কন্ডিশনটা লিখি ইকুয়াল টু ইফ, তারপর এন্ড যেভাবে করছি ওইভাবেই জাস্ট এন্ড এর জায়গায় অর দিয়ে দিচ্ছি, অর। এখন আমার অরের প্রথম লজিক কি ছিল, যে বোনাস ইয়েস থাকতে হবে। তাহলে আমি বোনাসের প্রথম সেলটা সিলেক্ট করলাম, ইকুয়াল টু দিব কি, ইয়েস আছে কিনা। ইয়েস যেহেতু আমার টেক্সট তাই আমি ডাবল কোটেশনে রাখলাম। তো বোনাস আমার ইয়েস আছে কিনা এটা চেক করবা। আরেকটা কি চেক করবা, যে আমার হলিডে ইয়েস আছে কিনা। তো আমি হলিডের প্রথম সেলটা সিলেক্ট করলাম, ইকুয়াল টু কি দেখব, ইয়েস। আচ্ছা, এই দুইটা আমার কন্ডিশন, দুইটার মধ্যে যে কোনো একটা হলেই, তো আমার দুইটা কন্ডিশন দেওয়া শেষ। এখন আমি অরের ফাংশনটা ক্লোজ করলাম। এখন আমি দেখব যে এই দুইটার মধ্যে একটাও যদি ট্রু হয় তাহলে কি দেখাবে, ব্যাংক অ্যাকাউন্টে ইয়েস দেখাবে। তো আমি কমা দিয়ে কি লিখতেছি, ইয়েস লিখতেছি। হ্যাঁ, কন্ডিশন মিট হইলে ব্যাংক অ্যাকাউন্টে ইয়েস দেখাবে। এখন কমা দিলে কি, কন্ডিশন মিট না হইলে কি দেখাবে, নো দেখাবে, ব্যাংক অ্যাকাউন্টে নো দেখাবে যদি কন্ডিশন মিট না হয়। আগের দুইটা কন্ডিশনের যে কোনো একটাও যদি মিট না হয় তাহলে নো দেখাবে। এখন আমি ক্লোজ করলাম, আমি এন্টার দিলে আমার নো দেখাচ্ছে, কেন, কারণ এখানে তো দুইটাই নো। এখন এটা যদি আমি ড্র্যাগ ডাউন করি তাহলে দেখেন সেকেন্ডটাতে ইয়েস আসছে, সেকেন্ডটাতে দেখেন বোনাসে ইয়েস কিন্তু হলিডেতে নো।
কিন্তু কি আমার কন্ডিশন কি ছিল, দুইটার মধ্যে যে কোনো একটাতে ইয়েস থাকলে আমার নিউ অ্যাকাউন্টে ইয়েস দেখাবে, এজন্য আমার এটাতে ইয়েস দেখাচ্ছে। আবার নিচেটা কি, দুইটাতে ইয়েস ইয়েস আসছে, লাস্টেরটাও দুইটাতে ইয়েস ইয়েস আসছে, ঠিক আছে।